কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতায় গৌর হরি বল। নারায়ণ নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ক্রোধ বানা করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। লোভ মোহ এই তো কথন, ছয় রিপু সদাহীন। করিব মনের ভীন, কৃষ্ণচন্দ্র করিয়া শরণ। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা ধন্যগণ্য অভিন্ন নিত্যানন্দ কলেবর প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর বিরচিত প্রেম ভক্তি চন্দ্রিকা নামক যে দিব্য গ্রন্থের আস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করেছি। শ্লোকে 42 শ্রীপাদ একটি একটি করে ঋতুদের প্রতিকারের কথা বলে চলেছেন। পূর্বের শ্লোকে কামের প্রতিকার হিসাবে সাধু সঙ্গের দৃষ্টান্ত তিনি দিয়েছেন। সাধু সঙ্গের দ্বারা কামকে প্রতিকারিত প্রতিহত ও কৃষ্ণ চরণে নিয়োজিত করা সম্ভব। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরিবৃত্তেষ জানে। লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে কৃষ্ণ কথা। মোহ ইষ্ট লাভ বিনে, মদ দাস্য অভিমানে। নিযুক্ত করিব যথা তথা। এরপরেই ক্রোধের প্রতিকারের কথা প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম বলছেন। শ্রীমদ্ ভগবত গীতাতে স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন, কাম ক্রোধ বিজায়তে, ক্রোধ ভবতি সম্মোহ, সম্মোহ স্থিতি বিভ্রম, স্থিতি বৃদ্ধে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণিষ্যতি। একবারে ধাপে ধাপে বলে দিয়েছেন। কাম থেকে ক্রোধ জন্মায়, আর ক্রোধ সম্মোহ নামক বিবেককে নাশ করে, আর বিবেকের নাশ হলে বুদ্ধির নাশ হয়, বুদ্ধির নাশ হলে জীবের পতন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব সময় কি কাম থেকেই ক্রোধের জন্ম হয়? বললেন হ্যাঁ। কাম শব্দের অর্থ শুধুমাত্র বাসনা নয়, কাম শব্দের অর্থ আকাঙ্ক্ষা। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই কাম বলে। এই আকাঙ্ক্ষা যখনই পূর্ণ হয় জীবের, তখন লোভ জন্মায়। আর যখন আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তখন ক্রোধ জন্ম নেয়। এই নীতি, এই
ক্ষেত্র প্রযোজ্য। কেউ যশা আকাঙ্ক্ষা করছে, যশের আকাঙ্ক্ষা করছে, এবার যশ পেল না, তার ক্রোধ হয়ে গেল। কখনো কোথাও দিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে ভাবলেন অমুকজন বহুদিন পরিচিত, তার সঙ্গে হঠাৎ দেখা হলো। দেখা হওয়া মাত্রেই মনে মনে উদয় হলো তিনি হয়তো হাসবেন, বলবেন জয় নিতাই, কেমন আছেন, জিজ্ঞাসা করবেন। এবার তিনি জিজ্ঞাসা করলেন না, ক্রোধ হয়ে গেল। এই আকাঙ্ক্ষায় আমাদের ক্রোধকে জন্ম দিচ্ছে। যেখানেই যাবে এই আকাঙ্ক্ষা যে ক্রোধকে জন্ম দিচ্ছে, এই ক্রোধ কত বড় ক্ষতিকারক জানেন? স্বয়ং ব্রহ্মা স্কন্দ পুরাণে বলেছে, একবার ক্রোধ করা মাত্র 12 লক্ষ ভগবত নাম জপের ভজন না হয়ে যায়। 12 লক্ষ বার ভগবানের নাম জপ করে যে ফলটা অর্জিত হয়, সেই অর্জিত ফল একবার ক্রোধ করলেই নাশে। এই কারণে তো দাস ঠাকুর চিন্তিত, এই কারণে এই কথাগুলো বলছেন, না হলে তো বলার প্রয়োজন ছিল না। যদি এইরকম হয় তাহলে তো কেউই কৃষ্ণ ভজন করতে পারবেন না। কারণ যে উপাদান দিয়ে যে বস্তু নির্মিত হবে, সেই উপাদানের গুণবিদ্যতা উপাদেয় বস্তুর মধ্যে থাকবেই। মায়ার পঞ্চভৌতিক শরীর দিয়ে এই আমাদের শরীরটা নির্মাণ হয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ্গম, তাই এই পঞ্চভৌতিকতা আমাদের শরীরের মধ্যেই থাকে। এবার এই 5টা ভূত থেকে 5টা তন্মাত্রা উৎপন্ন হয়েছে। 5টা ভূত কি কি? সর্বপ্রথম ক্ষিতি, ক্ষিতি মানে মাটি। এরপর আছে অপ, অপমানে জল। এরপর আছে তেজ, তেজ মানে অগ্নি। তারপর মরুত, মরুত মানে বায়ু। আর ব্যোম, ব্যোম মানে আকাশ। এই পঞ্চভূতের মধ্যে ক্ষিতি থেকে উৎপন্ন তন্মাত্রার নাম হচ্ছে গন্ধ। আর ক্ষিতির পরে অপ, অপ থেকে উৎপন্ন তন্মাত্রার নাম হচ্ছে রস। তেজ থেকে উৎপন্ন তন্মাত্রার নাম হচ্ছে রূপ। আর মরুত থেকে উৎপন্ন তন্মাত্রার নাম হচ্ছে স্পর্শ। আর ব্যোম থেকে উৎপন্ন তন্মাত্রার নাম হচ্ছে শব্দ। এই পঞ্চ তন্মাত্রার বিকাশ হলো পঞ্চভূত থেকে। যে ভূত দ্বারা শরীর নির্মাণ হলো, সেই পঞ্চভূতের মধ্যেই পঞ্চ তন্মাত্রার নির্গোপনতা আছে। ফলস্বরূপ শরীরের মধ্যে এই পঞ্চ তন্মাত্রার অভিনিবেশ হলো। এবার এই পঞ্চ তন্মাত্রাই জীবকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্যের কাছে নিয়ে যাবে। শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ, এই আমাদেরকে দিন রাত সংসারের এই মাইক চক্র বিভ্রম ভ্রমের মধ্যে বারবার গতি করে যাবে। এটাই নিয়ম। তাহলে এই তন্মাত্রা থেকে উৎপন্ন হওয়ার যে বিকার, তন্মাত্রা থেকে যা উৎপন্ন হয় মনে, তার নাম হলো বিকার। সেই বিকারকে আমি কি করে শান্ত করব? দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনগণ, বলছেন দেখো একটা পুকুরে পাক আছে। এবার যেই ঢেলা পড়ছে অমনি পাকটা উপরে উঠছে, ঘুরে যাচ্ছে, গোটা জলটা পাকময় পঙ্কিল হয়ে যাচ্ছে। এবার ওই পঙ্কিল জল তো পান করার যোগ্য নয়। পাক জল কি কেউ খেতে পারবে? পাক জল কি কেউ স্নান করতে পারবে? স্নান করে লাভ কি হবে? পাক জলে স্নান করে তো আর দেহটা পরিষ্কার হবে না, উল্টো অপরিষ্কারই হবে।
তেমনি মনের ভিতরে আমাদের যে পঞ্চতন্মাত্রা শব্দ রূপ রস স্পর্শ আর গন্ধ এর আবিষ্টিকরণ বিকার থেকে কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য ষড়বিকারের উৎপত্ততা এই ষড়বিকার আমাদের মনকে বারবার ঘুরিয়ে দিচ্ছে, পাকে পরিণত করে দিচ্ছে। এই পাকে পরিণত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে বলল, কৃষ্ণ ভজন আর হচ্ছে না। যেন তেন প্রকারে আমি কৃষ্ণের ভজন করতে সক্ষম হচ্ছি না, বারবার বাধা বিঘ্ন বিপত্তি এসে উপস্থিত হচ্ছে। এই উপস্থিত বাধা বিঘ্নকে অতিক্রম করে করব, আর উপস্থিত বাধা বিঘ্নের যে উৎস বীজ সূত্র ওই স্বরলিপুকে কি করে বধ করব, এই চিন্তা শ্রীদাস ঠাকুর করছেন। আর নরোত্তম সেই চিন্তা করছেন বলে লিখছেন, ক্রোধ বানা করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। ক্রোধ কি না করতে পারে, তাই ক্রোধকে ত্যাগ করা উচিত। ক্রোধ তোমাকে কৃষ্ণ ভজন থেকে একবারে পতিত করে ফেলতে পারে। ক্রোধের এত ক্ষমতা, গুরু চণ্ডাল ভুলে যায় মানুষ, গুরু লঘু গুরুর জ্ঞান হারিয়ে ফেলে ক্রোধের জ্ঞানে। আর এই লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলে কি হয় বলল, অপরাধে পড়ে যায় জগায়ার মাথায়। তারা তো জানেন যে সাধু গুরু বৈষ্ণবদেরকে সচরাচর প্রহার আদি করতে নেই, নিন্দা স্তুতি এও করতে নেই, নিন্দাও করতে নেই, সচরাচর অত্যাচার অনাচার করতে নেই। কিন্তু ক্রোধ এমন হয়েছে যে নিতাই চাঁদের মাথায় তিনি একবারে কলসির কানা ছুঁড়ে মারলেন। চিন্তা করলেন না যে কি হবে, যা হবে হবে। ক্রোধ এমন একটা বস্তু যে বস্তুতে ভগবত বিমুখতা জন্মিয়ে যায়। ভরারাজ সভা, যুধিষ্ঠির মহারাজের সভা সামান্য সভা নয়, যে সভায় শুধু রাজ প্রতিনিধি, রাজতন্ত্রকারী, রাজ কর্মচারীরা আছেন তা নয়, রাজসূয় যজ্ঞের মতো একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। আর সেই রাজসূয় যজ্ঞে যারা উপস্থিত হয়েছেন তাদের নামের স্মরণ করলে জীব পবিত্র হয়ে যায়। তাদের নাম যদি জিহ্বায় উচ্চারণ করা হয়, জিহ্বা পবিত্র হয়। এই রকম ভরা রাজসভা। সেই ভরা রাজসভায় কে কে আছেন দেখুন, স্বয়ং গঙ্গা দেবীর পুত্র পরম ভাগবত দেবব্রত ভীষ্ম উপস্থিত হয়ে আছেন, যিনি যেমন প্রতাপী পরাক্রমী ক্ষত্রিয়, এমন ক্ষত্রিয় যিনি জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দেরই অনন্য অবতার পরশুরামকেও যুদ্ধে পরাহত করতে সক্ষম। সেই রকম ক্ষত্রিয় শ্রী ভীষ্ম, দ্রোণাচার্য কৃপাচার্যের মতো ধর্মপরায়ণ ব্যক্তিগণ, বিদুরের মতো নীতি শাস্ত্র তর্ক ধর্মের জ্ঞানী, এছাড়াও ব্যাস বসে আছেন, পরাশর বসে আছেন, দেবল অসিত আদি বশিষ্ঠ আদি মহর্ষিগণ বসে আছেন যুধিষ্ঠিরের রাজসভায়। সর্বসাধুগণ যাদেরকে দর্শন করার জন্য জীব লালায়িত হয়ে থাকেন, যারা যদি একবার আপনার গৃহের পাশ দিয়ে বেরিয়ে যান তাহলে তাদের সংলগ্ন বায়ু গৃহে এসে গৃহকে পবিত্র করে দেয়। এইরকম মহর্ষিগণ যারা বসে আছেন, সেখানে মহারাজ যুধিষ্ঠির যখন জিজ্ঞাসা করলেন রাজসূয় যজ্ঞের নিয়ম, যজ্ঞ শুরু হওয়ার আগে একজন রাজপুরুষকে প্রথম পূজা করতে হয়। একজন রাজাকে বা যুবরাজকে অথবা কোন ক্ষত্রিয় যুবককে পূজা করে তাকে প্রধান অতিথি বা সভাপতি নির্ধারণ করে রাজসূয় যজ্ঞ শুরু হয়। এবার একজন যদি বিশিষ্ট ব্যক্তি থাকেন আর বাকিজন সাধারণ থাকেন, তাহলে একজন ব্যক্তিকেই সম্মান দেওয়া হয়। কিন্তু সভাতে যদি সবাই বিশিষ্ট হয়, কাকে আগে পুজো করবেন এটা নিয়ে খুব সমস্যা। বিশিষ্ট জনের যদি সভা হয়, সবাই বিশিষ্ট ব্যক্তি, এবার সেই সবার বিশিষ্টতাকে মাপ কি করে করা হবে? একজন পণ্ডিত আর বাকিজন সবাই মূর্খ, তাহলে পণ্ডিতের গলাতেই মালা চন্দন আগে হবে, কারণ বাকিরা তো মূর্খ, কেউ কিছু মনেও করবে না। কিন্তু পণ্ডিতেরই সভা, সভাতে সবাই পণ্ডিত, এবার সেখানে কে বড় পণ্ডিত আর কে ছোট পণ্ডিত কি করে মাপবো?
এর তো কোনো মাপকাঠি নাই। সরকার তো বলে দেয়নি যে এই ছোট আইনি বড়, তো সেখানে মাপা হয় বয়স দিয়ে। সাধারণত বয়সের দিক দিয়ে বিচার করা হয় যে ইনি পণ্ডিত অথচ বয়োবৃদ্ধ, তাহলে এনাকে মূল স্থান দেওয়া হোক, সভাপতি করা হোক। এই চিন্তা করছেন যুধিষ্ঠির রাজা। এবার চিন্তা করলেন বয়সে বড় কে না বয়সে বড়, এখানে অনেকেই আছেন। বেদব্যাস বয়সে বড়, আবার ব্যাসের পিতা পরাশর আছেন, তিনি তো আরো বড়। তার পিতা বশিষ্ঠ, তার পিতামহ বশিষ্ঠ আছেন, তিনিও আরো বড়। এইরকম যখন চিন্তা করছেন দেখলেন ঠিক আছে এনারা বয়োবৃদ্ধ ঠিকই, কিন্তু এনারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত নন, কারণ এনারা ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়। ক্ষত্রিয় পুরুষ চাই যিনি রাজা বা রাজবংশে যার জন্ম। ব্রাহ্মণকে পূজা করলে তো হবে না, রাজাকে পুজো করতে হবে। ক্ষত্রিয় পুরুষের মধ্যে বড় খুঁজতে খুঁজতে দেখলেন একজন আছেন যার অনেক বয়স, তিনি হলেন ভীষ্ম। পিতামহ ভীষ্মের থেকে বয়সে বড় তো আর কই সবাই, কোনো ক্ষত্রিয় নেই। কারণ দ্রোণাচার্য, কৃপাচার্যই বলুন, দ্রোণাচার্যই বলুন, দুর্যোধন, কর্ণ সবাই পিতামহ ভীষ্মের থেকে বয়সে ছোট। সেই কারণে পিতামহ ভীষ্ম বয়সে বড়। আবার শক্তির দিকে বিচার করলেও তিনি সর্বশক্তিমান, সর্বশক্তি শ্রেষ্ঠ। ভক্তির দিকে বিচার করলেও তিনি পরম ভাগবত, দ্বাদশ ভাগবতের অন্যতম। তাই বুদ্ধি করে যুধিষ্ঠির রাজা গেলেন পিতামহ ভীষ্মের কাছে, গিয়ে বললেন পিতামহ, রাজসূয় যজ্ঞের নিয়ম অনুযায়ী প্রথম পূজা একজন রাজ ব্যক্তিকে করা প্রয়োজন, ক্ষত্রিয় ব্যক্তিকে, যিনি রাজা বা যুবরাজ বা রাজপুরুষ। আপনি রাজা নন, যুবরাজ নন, কিন্তু রাজপুরুষ তো বটেন। তা আপনাকে যদি প্রথম পূজা করা হয়, আপনার কি কোনো আপত্তি আছে? পিতামহ ভীষ্মের দিকে সবাই তাকিয়ে আছেন, সবাই ভাবছেন ভালো, ঠিকই কাজ করেছে, বলতে পারেনি, বয়সেও বড়, ভক্তিতেও বড়, শক্তিতেও বড়। দেবব্রত ভীষ্মের যদি রাজ পূজা হয়, প্রথম পূজা হয়, খুব ভালো হবে। এর থেকে খারাপ আর ভালো আর কিছু হয় না। এইরকম যখন বলেছেন, পিতামহ ভীষ্ম বললেন যুধিষ্ঠির তুমি এই কাজটা করতে পারো না। যুধিষ্ঠির বললেন কেন? বললেন যে সবাই স্বয়ং ভগবান বসে আছেন সেখানে প্রথম পূজা ভগবানের আগে কারণ করাই যায় না। এখানে যতজন আছেন সবাই মানুষ, আর স্বয়ং ভগবান কৃষ্ণ এখানে বসে আছেন, তাই প্রথম পূজা করলে ভগবান কৃষ্ণের আগে করতে হবে। এবার দেখুন এই যে প্রামাণিকতা, পিতামহ ভীষ্মকে সবাই মানেন, তিনি যাকে পুজো করতে বলছেন, পিতামহ ভীষ্ম যদি সম্মানীয় হন, তিনি যাকে সম্মান দিচ্ছেন, তাহলে তিনি পরম সম্মানীয়। এর থেকে বড় প্রমাণের তো আর কিছু প্রয়োজন নেই। কিন্তু শিশুপাল কি শুনলো সে কথা? শিশুপাল কি সেই কথা বুঝলো? শিশুপাল কি সেই কথা জানলো? জেনেও মানলো না। দেখছেন পিতামহ ভীষ্মের মত নিয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের পাদ প্রক্ষালন করছেন, রাজ পূজা, প্রথম পূজা করছেন। অথচ শিশুপাল ক্রোধ জ্ঞানে, ক্রোধে ভগবানকে একের পর এক কটু কথা বলে যাচ্ছে। ক্রোধ কি করালো দেখুন, সিদ্ধান্তকে কেমন লোপ করিয়ে দিল, বুদ্ধিকে কেমন বিলোপিত করিয়ে দিল। যাকে সবাই ভগবান বলে স্বীকার করেছে, তাকেও তিনি ভগবান বলে মানতে পারছেন না। ক্রোধের এইরকম পরিণতি। এই ক্রোধের জন্য সাধকেরা বারবার চিন্তন করেন ক্রোধ কি করে কি করবে। আর এই ক্রোধ ভগবানকে অকথ্য ভাষায় শিশুপাল বলে যাচ্ছেন অশ্লীল ভাষণ। এই অকথ্য ভাষায় যে অশ্লীল ভাষণ বলছেন, কে বলাচ্ছে ওকে? কোন ক্রোধ বলাচ্ছে। ক্রোধ মাথার উপরে বসে পড়েছে। তাই ক্রোধ বানা করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। এই ক্রোধকে ত্যাগ করো। লোভ মোহ এই তো কথন। আর এই ক্রোধের যে বীজ দু জায়গায় লুকিয়ে আছে, লোভ আর মোহ, ওই লোভ আর মোহকে ত্যাগ করো। লোভ ভঙ্গ হলে ক্রোধ হয়, আর মোহ থেকে ক্রোধ হয়। কিরকম দেখো, কিছু পাবো আশা করেছি, পাইনি, ক্রোধ হয়েছে। তাহলে পাবো আশা করলাম মানে লোভ, লোভটা পূর্ত হলো না, তাই ক্রোধ হলো। আর আমার কোন জিনিস কেউ অনিষ্ট করেছে, এই অনিষ্ট করা মাত্রই ক্রোধ। এই আমার কোন জিনিসকে অনিষ্ট করেছেন,
এই আমারটা ভাবছি কেন বললো, এই আমারটাতে মোহ আছে তাই ক্রোধ। এইরকম ভাবে চলা কি যাবে? ভরত রাজন পালকি চাপিয়ে দেওয়া হয়েছে তার ঘাড়ের উপর, রঘুগণ রাজাকে নিয়ে পালকিতে যাচ্ছেন। ভরত রাজন চিন্তা করছেন, আমি হেঁটে হেঁটে যাব, পায়ের তলায় চাপা পড়ে কত পিপিলিকা মারা যাবে, কত পোকামাকড় মরবে। তাই দেখে দেখে পা ফেলে ফেলে চললেন। আর দেখে দেখে পা ফেলতে ফেলতে চললেন বলে পালকি বারবার নড়ে যাচ্ছে। পালকিতে যিনি বসে আছেন সেই রাজার মাথাটা কখনো এদিকে গিয়ে ঠুকছে তো কখনো ওদিকে গিয়ে ঠুকছে। রাজার ক্রোধ হচ্ছে, রাগ হচ্ছে। তো এই রাগ হওয়াতে রাজা ভরতকে বলছেন, যারা বাহক তাদের বলছেন, তোমরা কি আজ নতুন পালকি বহন করছো? যে এই রকম ভাবে বহনের সময় এই রকম অব্যবস্থা চলছে। যিনি মূল বাহক ছিলেন তিনি রাজার কাছে এসে বলছেন, মহারাজ আমাদের অপরাধ নেবেন না, একজন নতুন বাহককে যোজন করা হয়েছে, যিনি আস্তে আস্তে চলছেন, আমরা জোরে জোরে যাচ্ছি, দুইজনার পা মিলছে না, তাই এরকম। রাজা একটু মুখ বাড়িয়ে নতুন বাহকটার দিকে তাকিয়েছে। মুখ বাড়িয়ে যেই বাহকটার দিকে তাকিয়েছে, দেখছে বেশ ভালোই সন্ডা গন্ডা চেহারা, আমার মতোই হবে বা আমার থেকেও হয়তো মোটা। সেই জড়ভরতকে দেখছেন আর বলছেন, খেয়ে দিয়ে তো ভালোই শরীর করেছো, শরীর যখন করেছো, শরীরে শক্তি সঞ্চার ভগবান করেছে, তা শক্তিটা কাজে লাগাও, তবে তো দুটো পয়সা হবে। পয়সাটা তো গুনে গুনে নেবে, তাহলে ঠিকঠাক করে পালকিটা বয়ে নিয়ে চলো। জড়ভরত নির্বিকার, অপমানেও নির্বিকার। আমাদের অপমান করলে আমাদের বিকার হয় কেন বললো, আমরা চিন্তা করি আমাকে অপমান করছে। আমাকে মানে বললে আমার এই শরীরটা আগে অপমান করছে, এই শরীরটার প্রতি আমার মোহ আছে, তাই মোহ আছে বলেই ক্রোধ হলো। কিরকম সিদ্ধান্ত দেখুন, কিরকম দর্শন দেখুন, দর্শনের শ্রেষ্ঠতা দেখুন। ভারতীয় দর্শনের একবারে রোগের মূলকে ধরেছেন নরোত্তম, বলছেন মোহটা আছে বলেই তোমার অপমান বোধ হলো, যদি দেহটার প্রতি মোহ না থাকতো তাহলে অপমান বোধ থাকতো না। ওই অন্য কাউকে অপমান করলে তোমার তো গায়ে লাগে না, তোমার প্রতি অপমান করলে গায়ে লাগছে কেন? বলতে এর প্রতি আমার মোহ আছে। ভরত নির্বিকার। আবার কিছু দূর গিয়ে দেখছেন আবার জাকাত, তাই তিনি আবার ওই কথা বলছেন। যখন ওই কথা বলছেন তখন ভরত উত্তর দিচ্ছেন। কি উত্তর দিলেন? হে মহারাজ, আমি পালকি বহন করছি না, আমার দেহটা পালকিটাকে বহন করছে, আর আমি এই দেহটাকে বহন করছি। এই দেহটা অনেক অপরাধ করেছে বলে এই দেহটা পেয়েছি, আর যাতে অপরাধ না হয় আর এই দেহটা পেতে না হয় সেই জন্য সাবধানতায় পা ফেলে চলেছি। কিরকম উত্তর? উত্তরটা রাজা বসে বসে চিন্তা করছেন। কি বললেন কথা? আমি পালকিটা বহন করছি না, পালকিটা এই দেহটা বহন করছে, আর আমি এই দেহটাকে বহন করছি। সত্যি তো আমরা দেহটাকে বহন করছি, আমরা কি সেই অনুভব করি? আমাদের তো সেই অনুভব আসে না, আমরা তো চিন্তা করি না। সকাল থেকে রাত অবধি কখনোই আমাদের আত্ম অনুভব হয় না। আত্ম অনুভব মানে নিজের সত্যতাকে চেনা, নিজের স্বরূপকে চেনা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। এই নিত্য কৃষ্ণের দাস বোধটা কি আমাদের জাগে? জাগে না। আমরা সব সময় নিজেকে দেহ চিন্তন করি, আর দেহ চিন্তন করি বলেই ক্রোধ হয়। তাই দাস ঠাকুর বলছেন, ক্রোধ বানা করে দিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। লোভ মোহ এই তো কথন, ছয় রিপু সদাহীন করিবে মনের হীন। এই ছয় রিপু হীন, হীন মানে নীচ। নীচ কি করে বলল? নীচ যে সে নিচেই নিয়ে যায়। এই ছয় রিপু নিচ, নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আমাদের মনটাকে নিম্নতার দিকেই নিয়ে যাবে।
ছয় রিপু সদাহীন করিব মনের হীন, মনকে হীনতায় ঢুকিয়ে গৌরমুখী মনকে কৃষ্ণমুখী মনকে হতে দেয় না, বারবার বারবার মায়ামুখী সংসার। এটাই নিয়ম। তো তাহলে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? বললেন হ্যাঁ উপায় আছে। কি উপায়? কৃষ্ণ চন্দ্র করিয়া স্মরণ। ভগবানকে স্মরণ কর। আর ভগবানকে স্মরণ কেমন করে করবেন তার উত্তর দিচ্ছেন 25 সংখ্যক প্যারে। আপনি পালিবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহের যেন করিগণ, সকল বিপত্তি যাবে মহানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। দেখুন কত সুন্দর ব্যাখ্যা। এই পয়ারেরই অনুবাদ করেছেন চরিতামৃতের মঙ্গলাচরণে। চরিতামৃতের মঙ্গলাচরণে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অনর্পিত চরিত চিরাগ করুণাবতীর্ণ কলৌ, সমর্পয়তু সমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। এই যে শ্লোক, এই শ্লোকের অন্তে গিয়ে বলছেন, হরি পুরত সুন্দর দুতি সদা হৃদয় স্কন্দরে পুরতু শ্রী শচীনন্দন। এই শ্লোকের মধ্যে পরিলক্ষণীয় বিষয় এটাই, ওই যে আগে হরি বললেন হরি পুরত সুন্দর, ওখানে কিন্তু হরি শব্দের অর্থ নারায়ণ নয়, বা ভগবান কৃষ্ণ বা গৌর হরি বা সামান্য রূপে হরি তত্ত্ব নয়। যদি তাই হতো তাহলে শেষে গিয়ে শ্রী শচীনন্দন বলার প্রয়োজন ছিল না। এই শ্রী শচীনন্দন বলছেন কেন না হরির মতো। এখানে হরি শব্দের অর্থ কি বললেন? হরি শব্দের অর্থ হলো সিংহ। গুহার ভিতরে অন্ধকারের ঘন গুহার মধ্যে যেমন বহু হিংস্র জীব দিয়ে বসবাস করে, সাপের ফসফস আওয়াজ শোনা যায়, নেকড়ের আওয়াজ শোনা যায়, শিয়ালের আওয়াজ শোনা যায়, যত রকমের হিংস্রতা উগ্রতা দিয়ে ওই অন্ধকার গুহাতে বসবাস করে। আর তারা তাদের রব দিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে। যখন কোনো অন্ধকার গুহাতে গিয়ে কেউ থাকে বা অন্ধকার স্থানে থাকে, সেখানে সামান্য শব্দ মনের মধ্যে ভয়ের সঞ্চার করে। সামান্য ঝিঝি পোকার ডাকও মনে হয় বিরাট শব্দ। সেই রকম অন্ধকার ঘনকাল অন্ধকার গুহা, আর সেই গুহার মধ্যে বহু হিংস্র জীব উগ্র জীব তারা গিয়ে বসবাস করছে। এবার সেই গুহাতে একটা সিংহ এসেছে, আর সিংহ এসে যেই না গর্জন করেছে, সিংহের এক গর্জনে সবাই পালিয়ে গেছে। তেমনি আমাদের হৃদয় গুহাতে হৃদয় স্কন্দরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবাই বসে আছে। আর সবাই বসে থেকে কি করেছে? বললো একবার এ ছবল মারে তো একবার ও ছবল মারে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলছেন, একটা মাটির হাঁড়ির ভিতরে সাপ আছে। এইবার মাটির হাঁড়ির ভিতরে সাপ আছে, সাপটা বারবার মাটির হাঁড়ি থেকে মুখ তুলছে। যে হাঁড়িটাকে কেউ ধরতে যায় অমনি ছবল মারে। এবার উপায় কি? হাঁড়িটাকে সরাতেও হবে, আর সাপটা ছবল খেলেও তো হবে না। কোনো উপায় কি আছে? বললো একটা উপায় আছে, হাঁড়ির উপরে যদি একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়, আর ঢাকনা দিয়ে ওকে বেঁধে দেওয়া হয় না, তাহলে সাপ সাপের জায়গায় থাকবে, ছবলও মারতে পারবে না, হাঁড়িটাও সরাবে না। এটাই নিয়ম। তেমনি আমাদের মনের ভিতরটা ওই হাঁড়ির মতো। মনের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের 6টা সাপ আছে। একবার আমার মনকে কাম সাপ দংশন করে, তো একবার ক্রোধ সর্প দংশন করে, একবার লোভ, একবার মোহ, একবার মদ, একবার মাৎসর্য। এই সর্বে দংশন করে আমার মনটাকে মলিন করে বিষাক্ত করে রেখে দিয়েছে। এই মলিন মন, বিষাক্ত মন, এই মলিন বিষাক্ত মনকে নিবারণ করার উপায় কি? বললো উপায় হচ্ছে এই মনের উপর একটা ঢাকনা বসাতে হবে।
তো ঢাকনাটা পাবো কোথায়? বললেন ঢাকনাটা হচ্ছেন গোবিন্দ পাদ পদ্ম। এই শ্যাম সুন্দর সচ্চিদানন্দ আনন্দ কন্দ ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ শ্রীমন মহাপ্রভুর যে রাতুর রাঙা চরণ, যে চরণ থেকে গঙ্গা প্রবাহিত হয়েছেন, বলি গঙ্গা পতিত পাবনী হয়েছেন, সেই পতিত পাবনী গঙ্গার প্রবাহিত চরণ পদ্ম যদি হৃদয়ে দিবারাত্র চিন্তা করা যায়, তাহলে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের সর্প আর তোমায় দংশন করতে পারবে না, ওরা তোমার বশ হয়ে যাবে। ওই সর্পটাকে ওইভাবে ঢাকা দিয়ে দিতে হয়। তেমনি হৃদয় স্কন্দরে যদি হরি স্বরূপ, হরি মানে সিংহ, সিংহ স্বরূপ গৌর সুন্দর গিয়ে হুঙ্কার করেন, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য কোথায় পালিয়ে যাবে? কেউ খুঁজেই পাবে না। আর মহাপ্রভু তো সিংহ স্বরূপই, সিংহ স্কন্ধ, সিংহ কৃতি, সিংহের হুঙ্কার, সিংহের রবে যেন হয় গৌর সিংহের অবতার। গৌর সুন্দর কেমন? বলে সিংহের মতো অবতার। গৌর সুন্দর সামান্য অবতার নন, তিনি অবতারের সার, সর্ব অবতার সার, গোড়ায় অবতার, কেননা চিনিনি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। মহাপ্রভুর অবতারটি কেমন? বললেন অবতারের সারের সার অবতার, আর করুণাঘন অবতারিণী। যেটা পাওয়ার জন্য তোমায় পরিশ্রম করতে হবে, যেটা পাওয়ার জন্য তোমায় চেষ্টা করতে হবে, সেই চেষ্টা করব, পরিশ্রম করব, উপার্জন করব, তবে পাবো। কোন বস্তুকে পাওয়ার জন্য উপার্জন করতে হবে, অর্থ আনতে হবে, অর্থ দিতে হবে, তবে পাওয়া যাবে। আর সেই বস্তু যদি কোনো পরিশ্রম ছাড়া, কোনো উপার্জন ছাড়া শুধুমাত্র তার কৃপাতেই পাওয়া যায়, তাহলে সেই কৃপাবান, সেই মহান উদারকে তুমি কি বলবে? দেখুন, ভগবানের ভোগ প্রসাদ পেতে দুটাই প্রসাদ কোথাও গিয়েছে, শুধু এখানে নয়, সর্বত্রই এই নিয়ম প্রচলিত। কারণ যদি সর্বত্র ভাবেই আমরা কি চাই আর প্রসাদ পেয়ে যাই, যেটা আমরা এমনি পাবো তার মর্যাদা আমাদের কাছে থাকে না। আমরা যদি কষ্ট করে কোনো জিনিস পাই, তার মর্যাদাটা অনেক দিন থাকে। সেই রূপে গেলাম কোথাও প্রসাদ পেতে, আর প্রসাদ পেতে গিয়ে দেখলাম সেখানে প্রসাদের কুপন যা আছে, সেই কুপনের অর্থ আমার কাছে নেই, বা জোগাড় করে দিলাম, কিন্তু যেখানে গেলাম সেখানে হলো প্রসাদ শেষ, আর পাওয়া যাবে আর পাওয়া যাবে। বসে আছেন তিনি, ভাবছেন যদি প্রসাদ পাওয়া যায়, যদি পাওয়া যায়। এক ভক্ত প্রসাদ নিয়ে যাচ্ছিলেন বাড়িতে, তিনি বলছেন কেন বসে আছেন? বললো একটু প্রসাদের জন্য বসে আছি। সেই ভক্ত তার দেওয়া প্রসাদ থেকে যদি কণিকাও দান করেন, সেই কণিকাও পেয়েও আমি প্রসাদ পাওয়া হলো, আমার প্রসাদ প্রাপ্তি হলো, সেই প্রসাদ পেলাম আর তিনি কণিকা দান করলেন। সেই ভক্তকে আমরা কত মহান, কত উদার বলি, কত ভালো মানুষ, দেখো চেনা নেই জানা নেই, প্রসাদ দিয়ে দিলেন। আর যদি তোমাকে সেই ভক্ত বলে যে না না তুমি চলো, আমি আজকে না হয় প্রসাদ পাবো না, আমার জায়গায় বসে তুমিই প্রসাদ পাবে, তাহলে সেই ভক্তকে কি বলবে? কণিকা দিলে যদি পরম উদার হয়, যে আপনার পেট করে খাওয়াবে, তাকে কি বলবে? আপনি তো কোনো যাচনা করেননি, কোনো সাধনা করেননি, কোনো চেষ্টা করেননি, কলির জীব কোনো সাধনা করেনি, কোনো যাচনা করেনি। বৃন্দাবনের যে প্রেম পাওয়ার জন্য উদ্ধবের মতো পণ্ডিত বৃন্দাবনের বাইরে পড়ে পড়ে কেঁদেছেন আর বলেছেন, হে গোবিন্দ, এই জন্মে তো আর প্রেম পেলাম না, পরের জন্মে না হয় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দিও, তরুলতা করে জন্ম দিলে আমি ব্রজগোপীদের পদরজ পাবো, আর ব্রজগোপীদের পদরজ পেলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তিনি ব্যাকুল, এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তিনি ব্রজের তরুলতা হতেও প্রস্তুত। সেই ব্রজতরুলতা হওয়ার জন্য উদ্ধব কি প্রস্তুত হয়েছেন, কিন্তু সেই প্রেম প্রভু আনি দিলেন যথা তথা। মহাপ্রভু কি করলেন? বললেন মহাপ্রভু এনে সেই প্রেম সবাইকে দিয়ে দিলেন। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, সেই প্রেম প্রভু আনি দিলেন যথা তথা। স্থাবর জঙ্গমে পায় মনুষ্যের কি কথা, কত বড় কথা লিখলেন দেখুন। স্থাবর জঙ্গমে পায়, স্থাবর মানে
গাছপালা বৃক্ষ নদী, জঙ্গম মানে পাষাণ, বললো পাষাণেও প্রেম পায় গো, বললো হ্যাঁ গো প্রেম পায়, বললো হ্যাঁ পায়। দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজে দাঁড়িয়ে আজকে বাঁশি বাজাচ্ছেন, আর বাঁশি বাজানোতে কি হয়েছে, বললো বাঁশির সেই মুরলীর ধ্বনিতে এমন প্রেম মিশ্রিত আছে, সেই প্রেম মিশ্রিত মুরলী ধ্বনি যখন পর্বত শুনেছে, তখন পর্বতের যে হৃদয়টা, সেই হৃদয়টা কোমল হয়ে গেছে, পর্বতের মধ্যে পাষাণের কঠোরতা দূর হয়ে গেছে, সেই পাষাণ কঠোরতা দূর হয়ে পর্বত নরম হয়ে গেছে, আর নরম হয়ে গোবিন্দের পায়ের ছাপ, গোবিন্দের সুখাদের পায়ের ছাপ, গোবিন্দের গোবৎসের পায়ের ছাপ, এই সবার চরণ চিহ্ন পর্বতে অঙ্কিত হয়ে গেছে, পাষাণ গলে গেছে কৃষ্ণের বংশী ধ্বনিতে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, এই জন্য তো বেণুমাধুর্য। চার শক্তির মধ্যে এটা তো একটা শক্তি, কেন বলে কই এমন কোন বাঁশুড়িয়াকে নিয়ে এসো দেখি যে পাষাণ গলাবে। গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, পাষাণ গলে গেছে। সেই চরণ পাহাড়ি এখনো বৃন্দাবনের কাম্যবনে অবস্থিত, এখনো সেখানে গোবিন্দের চরণ চিহ্ন, গাভীরের চরণ চিহ্ন, সখাদের চরণ চিহ্ন বিদ্যমান। আর এখানে গৌরলীলায়, গৌরলীলাতে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো ছুটতে ছুটতে গিয়েছেন জগন্নাথ মন্দিরে। শুনেছেন জগন্নাথ কাল স্নান করেছে, আজকে স্নানের পর প্রিয়তমকে দর্শন করবেন বলে গিয়েছেন। লোকের মুখে শুনেছিলেন যে স্নানের পরে রথে জগন্নাথ বেরিয়ে আসেন, কিন্তু গিয়ে দেখলেন হতাশা ছাড়া আর কিছু নেই, কারণ জগন্নাথ এখন অসুস্থ হয়ে গেছেন। 15 দিন ধরে জগন্নাথের দর্শন হবে না, অদর্শন চলবে। আর এই 15 দিন তাহলে আমি প্রাণনাথকে না দেখে থাকবো কি করে? চিন্তন করছেন ব্রজেন্দ্র নন্দনকে দেখবো বলে ব্রজে বেরিয়েছিলাম, ব্রজে যাওয়ার পথে যাচ্ছিলাম, অদ্বৈতের ভবনে আমার নিতাই চাঁদ নিয়ে চলে গেলেন। আর সেখানে মায়ের কাছে কথা দিয়ে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, ব্রজে গেলেও থাকবো না বেশি দিন, চলে আসবো, নীলাচলেই থাকবো। নীলাচলনাথ নীলেন্দ্রনাথ সেই জগন্নাথই ব্রজেন্দ্রনাথ, সেই নীলাচলে বসেই আমি ব্রজনাথকে দেখব। নীলাচলে এসেছি কেন না ব্রজনাথকে দেখার জন্য। কিন্তু সেই ব্রজনাথ 15 দিন দর্শন দেবেন না। 15 দিন আমি যাবো কোথায়? কোথায় যাব, কোথায় যাব যখন চিন্তা করছেন, বলতে পারো কোথায় যাব, বলতে পারো কোথায় যাব। কাশী মিশ্র এসেছেন, তিনি বললেন প্রভু আলারনাথে এই সময় জগন্নাথ প্রকট হয়ে যান। শুধু প্রকট হয়ে যান মানে জগন্নাথ আলারনাথ রূপেই থাকেন। 4 নাথ দর্শন করে পুরী দর্শন পূর্ণ হয়। আলারনাথ, জগন্নাথ, গম্ভীরানাথ আর ছোটা গোপীনাথ, এই 4 নাথকে দর্শন না করলে পুরী দর্শন পূর্ণ হয় না। 3 জন তো পুরীতেই আছেন, আলারনাথ, গম্ভীরানাথ, জগন্নাথ, কিন্তু আলারনাথ একটু দূরে আছেন। ছোটা গোপীনাথ, জগন্নাথ আর গম্ভীরানাথ পুরীতে আছেন, আলারনাথ অনেকটা দূরে আছেন। ব্রহ্মার প্রতিষ্ঠিত মন্দির সামান্য মন্দির নয়। ব্রহ্মা এখানে পূজা করেছেন, তারপর জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন। জগন্নাথের আগে আলারনাথের প্রতিষ্ঠা। সেই জগন্নাথের পূর্বে যে প্রতিষ্ঠা হয়েছে আলারনাথে, এখনো 15 দিন জগন্নাথের মতো সেবা হয় আলারনাথে। যেই জগন্নাথ স্নান যাত্রায় অনবসরে করেন, অমনি সবাই আলারনাথ ছোটে। আর আলারনাথে জগন্নাথের মতোই 56 ভোগ হয়। যে রূপে জগন্নাথের সেবা হয়, কারণ জগন্নাথের তো অন্ন সেবা 15 দিন বন্ধ, জ্বর এসেছে, ভাত খাবে না জগন্নাথ। জগন্নাথ ভাত না খান, তিনি আলারনাথ রূপে সেবা করবেন। সেই কাশী মিশ্র বলেছেন প্রভু ওই আলারনাথে ভগবানের দর্শন পাওয়া যাবে। মহাপ্রভু যেই শুনেছেন ব্রজেন্দ্র নন্দন আলারনাথ রূপে দর্শন দিচ্ছেন, প্রভুকে পাওয়ার জন্য ছুটছেন। অনর্ধারে নেত্র থেকে অশ্রুপাত হচ্ছে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে বলে ছুটতে ছুটতে চললেন আলারনাথের দিকে। কেউ মহাপ্রভুকে আর ধরতেই পারছেন না, তারাও ছুটছে প্রভুর পিছনে, কিন্তু প্রভুকে ধরার মতো ক্ষমতা কারণ নেই। ছুটতে ছুটতে গিয়ে যখন আলারনাথের দরজায় দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়িয়ে যেই আলারনাথকে দেখেছেন, দেখছেন হ্যাঁ ওই ব্রজেন্দ্র নন্দনই তো। ব্রজেন্দ্র নন্দনের এটা স্বভাব, তিনি বারবার লুকিয়ে পড়েন, বারবার গোপীদের সামনে প্রকট হন। আর প্রকট হওয়ার পর গোপীদেরকে উৎপীড়ন করবেন বলে, বিরহের বেদনায় গোপীদের ভাসাবেন বলে, যাতে তারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, এই চিন্তা করেন বলে, গোপীদের ভালোবাসেন বলে তিনি কি করেন বলে লুকিয়ে পড়েন। লুকিয়ে পড়লে কি হয় বলে উৎকণ্ঠা বাড়ে।
প্রেমের যে মিলন উৎকণ্ঠা, সেই মিলন উৎকণ্ঠাটা বাড়ানোর জন্য ভগবান এই কাজ করেন। যেমন যখন ক্ষীর তৈরি করা হয়, ক্ষীরে কি হয় বললো, ক্ষীরের সময় দুধকে বসানো হয় উনুনে, আর সেই দুধের মধ্যে আস্তে আস্তে উষ্ণতার সঞ্চার হয়। যখন উষ্ণতার সঞ্চার হয় তখন কি হয় বললো, দুধটা আস্তে আস্তে ফুলে ওঠে। যেই ফুলে ওঠে অমনি জলের ছিটে দেওয়া হয়, আবার দুধটা নেমে যায়, আবার দুধটা ওঠে, আবার নেমে যায়। এইভাবে উঠতে উঠতে নামতে নামতে সেই দুধ ঘন হয়ে ক্ষীর। তেমনি প্রেমের উৎকণ্ঠা আর বিরহ, এই একবার পাওয়ার, কৃষ্ণ পাওয়ার আশা, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে তুগো জুড়াইলে পাবো পরাণ, আমি সাজাইয়া দেব হিয়া বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চাঁদ বলান। এই যে প্রাপ্তির বিরহ, এই যে পাওয়ার আশা, এই উৎকণ্ঠা, এই উৎকণ্ঠা কি করে বললো, প্রেমটাকে আরো গাঢ় থেকে গাঢ়তর গাঢ়তম। তাই ভগবান কি করেন বললো, ভগবান একবার করে মিলন করেন, সুদান করলেন, আবার ছেড়ে দিয়ে চলে গেলেন। এবার কাঁদো কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে কাঁদলে কি হবে বললো, এই যেমন দুধটা পাওয়ার জন্য উৎকণ্ঠা হলো আর জলে ছিটে দিল, তেমনি ওই কৃষ্ণকে পাবো পাবো পাবো, এই পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি। এবার গোবিন্দ ছেড়ে চলে গেলেন। এবার যে ছেড়ে চলে গেলেন অমনি আবার কাঁদতে শুরু করলেন, আবার উৎকণ্ঠা বাড়লো। মহাপ্রভু বলছেন, ব্রজেন্দ্র নন্দনের এটা স্বভাব, তিনি এটাই করেন। তাই কি করেছেন বললো, যেই আমি তাকে দেখবো বলে এসেছি, রথ সাজিয়ে গোপীরা এসে উপস্থিত হয়েছে, জগন্নাথকে নিয়ে যাবেন রথে করে, তখন কি করেছেন বললো, তিনি 15 দিনের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। এখন 15 দিন দর্শন হবে না। আর দরজা বন্ধ করে কি করেছেন বললো, পিছন দরজা দিয়ে আরামনাথে চলে এসে বসে আছে। মহাপ্রভু কৃষ্ণ দর্শনের জন্য কৃষ্ণ 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 বলে ছুটতে ছুটতে যখন এসেছেন, আর এসে আলান্নাথকে দেখেছেন, আর দেখে আছাড় খেয়ে পড়েছেন। মহাপ্রভুকে দেখে পাথর গলে গেছে। আর পাথর গলে, যেমন কোন ব্যক্তি যখন শয্যার উপর, নরম শয্যার উপর, নরম তুলোর উপর পড়লে তার অঙ্গে আঘাত লাগে না, তেমনি পাথর গলে গেছে। লোক বলল কি করে না, গৌর প্রেমের স্পর্শে, গৌর প্রেমের দর্শন করে পাথর গলে গেছে। কৃষ্ণকে বাঁশি বাজাতে হয়েছে তবে পাথর গলেছে, আর গৌরকে কিছু করতে হয়নি, শুধু গৌরকে দেখে পাথর গলে গেছে। এটাই আমার গৌর সুন্দরের করুণা, এটাই আমার গৌর সুন্দরের মাধুর্য। এই হলো করুণার ঘনমূর্তি, এই হলো প্রেম ঘনমূর্তি। সেই প্রেম ঘনমূর্তির সেই প্রেম প্রভু যথাযথা দিলেন, সেই প্রেম প্রভু আমি দিলেন যথাযথা। স্থাবরে জঙ্গমে পায় মনুষ্যের কি কথা, স্থাবর জঙ্গম, ওই পাথরটা প্রেম পেয়ে গেল। আর প্রেম পেয়ে গেল শুধু তাই নয়, দেখুন প্রেম পাওয়ার পরিণতি। আজ যখন মানুষ যাচ্ছে, সেই আলান্নাতে গেলে সবাই পান্ডাজিরা দেখাচ্ছেন, দেখো এই পাথরে মহাপ্রভু আছাড় খেয়ে পড়েছিলেন, পাথর গলে গিয়েছিল, প্রভুর ছাপ এখনো উপরে আছে। সেই পাথরকে সবাই প্রণাম করে আসছে, চৈতন্য শিলা বলে সেই পাথরকে সবাই পূজা করছে। সেই পূজাটা করছে কেন বলো, পাথরটা গৌর স্পর্শ পেয়েছে তাই। গৌর স্পর্শ পেয়েছে বলে, যদি গৌর স্পর্শ না পেত, ও তো ওই পথেই পড়ে থাকতো, ও তো ওই দরজাতেই লাগানো থাকতো, ও কোথায় চলে যেত কেউ জানে না। কিন্তু গৌরের স্পর্শ পেয়েছে বলে সে পূজনীয় হয়ে গেছে। তেমনি যে ওই গৌর সুন্দরের ওই আতুর চরণে শরণ নেবে, তার হৃদয়ে সরলীপ মহাপ্রভু হরণ করে কৃষ্ণের চরণে তাকে প্রদান করবেন। তাই গৌর চরণে যাতে রতি হয়, যাতে মতি হয়, যাতে শেষ গতি হয়, এই রূপবিলাস মহাপ্রভুর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অত্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে